আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। জাহান্নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কুরআনুল কারিমে বারবার নার তথা আগুনের কথা বলা হয়েছে, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি। পরক্ষণেই তা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আবারও আগুন তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, কখনো নয়, তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা হলো আল্লাহর পূজ্যান্বিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে তা তাদেরকে বিনষ্ট করে রাখবে অতি উচ্চ স্তম্ভসমূহে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সূরা আল ইমরান 131 নম্বর আয়াত। নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। সূরা নাবা 21 এবং 22 নম্বর আয়াত। সূরা বালাদের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য। তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাই চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নেই যে কোন আমলটি নিয়মিতভাবে করলে এবং কোন দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়লে জাহান্নামের এই ভীষণ আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হাদিসটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যেই ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম তখন বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুনানে আত-তিরমিজি 2572 জান্নাতের বিবরণ নামক অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে যদি কেউ 3 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, তখন জান্নাত বলে, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। আবার যদি কেউ 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে জাহান্নাম বলে, হে আল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আপনার নিকট আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তিরমিজি 2572, ইবনে মাজাহ 4340 এবং সহিহুল জামে 6275 নম্বর হাদিস। তাই আমরা সকাল ও সন্ধ্যায় এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার 3 বার করে পড়ব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বলবো, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাতে শামিল করো। আর এই ভিডিওতে উল্লেখিত আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এই দোয়াটি প্রত্যেক নামাজের পর 3 বার করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরম শান্তির জান্নাত প্রদান করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। আমিন।